প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সিস্টেমের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন কিভাবে প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্ট এবং লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা হয়। একটি সিমেট্রিক্যাল থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সোর্সের লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB ইকুয়ালস টু VL at an angle 0 ডিগ্রি। এখানে VL লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান। এই সোর্সটির ফেজ সিকোয়েন্স ABC হলে লিখতে পারি লাইন ভোল্টেজ VBC ইকুয়ালস টু VL at an angle -120 ডিগ্রি এবং VCA equals to VL at an angle +120 ডিগ্রি। এই সোর্সটি যদি একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্টের এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC এবং ICA equals to VCA divided by ZCA। যেহেতু একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, এখানে ZAB, ZBC এবং ZCA প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স। এখন লোড এন্ডে প্রতিটি নোডে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। নোড A থেকে পাচ্ছি IA equals to IAB minus ICA, নোড B থেকে পাচ্ছি IB equals to IBC minus IAB এবং নোড C থেকে পাচ্ছি IC equals to ICA minus IBC। একটি ডেল্টা কানেক্টেড সিস্টেমের ফেজ কারেন্টগুলো দেওয়া রয়েছে। প্রথম ফেজে প্রবাহিত কারেন্ট 8 অ্যাম্পিয়ার, এটি ফেজ ভোল্টেজের সাথে একই ফেজে রয়েছে। দ্বিতীয় ফেজে প্রবাহিত কারেন্ট 8 অ্যাম্পিয়ার, এটি ফেজ ভোল্টেজকে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি এবং তৃতীয় ফেজে প্রবাহিত কারেন্ট 10 অ্যাম্পিয়ার, যেটি ফেজ ভোল্টেজকে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। নির্ণয় করতে হবে প্রতিটি লিডে প্রবাহিত কারেন্ট। এরপর দ্বিতীয় এবং তৃতীয় লোডটিকে ইন্টারচেঞ্জ করে নির্ণয় করতে হবে লিড কারেন্টগুলোর মান। আমরা জানি ডেল্টা কানেক্টেড সিস্টেমের ক্ষেত্রে ফেজ ভোল্টেজের মান লাইন ভোল্টেজের সমান। এখন ফেজ ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to V phase at an angle 0 ডিগ্রি। ধরে নিচ্ছি ফেজ সিকোয়েন্স ABC, সেক্ষেত্রে ফেজ ভোল্টেজ VBC equals to V phase at an angle -120 ডিগ্রি এবং VCA equals to V phase at an angle +120 ডিগ্রি। এখানে দেওয়া আছে প্রথম ক্ষেত্রে ব্রাঞ্চ AB তে প্রবাহিত কারেন্টের মান IAB1 equals to 8 অ্যাম্পিয়ার এবং এর ফেজ অ্যাঙ্গেল phi-AB1 equals to 0 ডিগ্রি। অর্থাৎ ফেজ কারেন্ট IAB1 ফেজ ভোল্টেজ VAB এর সাথে একই ফেজে রয়েছে। পোলার ফর্মে লিখতে পারি ফেজ কারেন্ট IAB1 equals to IAB1 at an angle minus phi-AB1, that is equal to 8 ampere at an angle 0 degree। ব্রাঞ্চ BC তে প্রবাহিত কারেন্টের মান IBC1 equals to 8 ampere এবং এর ফেজ অ্যাঙ্গেল phi-BC1 equals to 30 degree lagging। অর্থাৎ ফেজ কারেন্ট IBC1 ফেজ ভোল্টেজ VBC কে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। পোলার ফর্মে লিখতে পারি ফেজ কারেন্ট
IBC1 equals to IBC1 at an angle minus 120 degree minus phi BC1, that is equal to 8 ampere at an angle minus 150 degree. ব্রাঞ্চ সি তে প্রবাহিত কারেন্টের মান ICA1 equals to 10 ampere এবং এর ফেজ অ্যাঙ্গেল phi CA1 equals to 30 degree lagging, অর্থাৎ ফেজ কারেন্ট ICA1 ফেজ ভোল্টেজ VCA কে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। পোলার ফর্মে লিখতে পারি ফেজ কারেন্ট ICA1 equals to ICA1 at an angle plus 120 degree minus phi CA1, that is equal to 10 ampere at an angle plus 90 degree. এখন কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। IA1 equals to IAB1 minus ICA1, IB1 equals to IBC1 minus IAB1 এবং IC1 equals to ICA1 minus IBC1। আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো। IAB1 equals to 8 ampere at an angle 0 degree, কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 8 plus j times 0 ampere। IBC1 equals to 8 ampere at an angle minus 150 degree, কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 6.9282 minus j times 4 ampere এবং ICA1 equals to 10 ampere at an angle plus 90 degree, কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0 plus j times 10 ampere। মান বসিয়ে পাচ্ছি IA1 equals to 8 minus j times 10 ampere, পোলার ফর্মে লিখলে পাচ্ছি 12.8062 ampere at an angle minus 51.3402 degree। IB1 equals to minus 14.9282 minus j times 4 ampere, পোলার ফর্মে লিখলে পাচ্ছি 15.4548 ampere at an angle minus 165 degree এবং IC1 equals to 6.9282 plus j times 14 ampere, পোলার ফর্মে লিখলে পাচ্ছি 15.6205 ampere at an angle plus 63.6705 degree। দ্বিতীয় ক্ষেত্রে যখন দ্বিতীয় এবং তৃতীয় লোডটিকে ইন্টারচেঞ্জ করা হয়েছে, ব্রাঞ্চ AB তে প্রবাহিত কারেন্টের মান IAB2 equals to 8 ampere এবং এর ফেজ অ্যাঙ্গেল phi AB2 equals to 0 degree, অর্থাৎ ফেজ কারেন্ট IAB2 ফেজ ভোল্টেজ VAB এর সাথে একই ফেজে রয়েছে। পোলার ফর্মে লিখতে পারি ফেজ কারেন্ট IAB2 equals to IAB2 at an angle minus phi AB2, that is equal to 8 ampere at an angle 0 degree। ব্রাঞ্চ BC তে প্রবাহিত কারেন্টের মান IBC2 equals to 10 ampere এবং এর ফেজ অ্যাঙ্গেল phi BC2 equals to 30 degree lagging, অর্থাৎ ফেজ কারেন্ট IBC2 ফেজ ভোল্টেজ VBC কে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। পোলার ফর্মে লিখতে পারি ফেজ কারেন্ট IBC2 equals to IBC2 at an angle minus 120 degree minus phi BC2, that is equal to 10 ampere at an angle minus 150 degree। ব্রাঞ্চ CA তে প্রবাহিত কারেন্টের মান ICA2 equals to 8 ampere এবং এর ফেজ অ্যাঙ্গেল phi CA2 equals to 30 degree lagging, অর্থাৎ ফেজ কারেন্ট ICA2 ফেজ ভোল্টেজ VCA কে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি।
পোলার ফর্মে লিখতে পারি ফেজ কারেন্ট ICA2 equals to ICA2 at an angle plus 120 degree minus 5CA2, that is equal to 8 ampere at an angle plus 90 degree. এখন লোড এন্ডের নোডগুলোতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IA2 equals to IAB2 minus ICA2, IB2 equals to IBC2 minus IAB2 এবং IC2 equals to ICA2 minus IBC2. আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো। IAB2 equals to 8 ampere at an angle 0 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 8 plus j times 0 ampere. IBC2 equals to 10 ampere at an angle minus 150 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 8.6603 minus j times 5 ampere এবং ICA2 equals to 8 ampere at an angle plus 90 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0 plus j times 8 ampere. মান বসিয়ে পাচ্ছি IA2 equals to 8 minus j times 8 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 11.3137 ampere at an angle minus 45 degree. IB2 equals to minus 16.6603 minus j times 5 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 17.3944 ampere at an angle minus 163.3 degree এবং IC2 equals to 8.6603 plus j times 13 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 15.6205 ampere at an angle plus 56.3293 degree. একটি 3-ফেজ ABC সিস্টেম যার ইফেক্টিভ লাইন ভোল্টেজ 500 ভোল্ট পাওয়ার সরবরাহ করছে একটি ডেল্টা কানেক্টেড লোডকে, যার প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZAB equals to 10 ohm at an angle 30 degree, ZBC equals to 25 ohm at an angle 0 degree এবং ZCA equals to 20 ohm at an angle minus 30 degree. নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 500 volts. এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to VL at an angle 0 degree, that is equal to 500 volts at an angle 0 degree. যেহেতু ফেজ সিকোয়েন্স ABC, লিখতে পারি লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle minus 120 degree, that is equal to 500 volts at an angle minus 120 degree এবং VCA equals to VL at an angle plus 120 degree, that is equal to 500 volts at an angle plus 120 degree. দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to 10 ohm at an angle 30 degree, ZBC equals to 25 ohm at an angle 0 degree এবং ZCA equals to 20 ohm at an angle minus 30 degree. একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলোর মান লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC এবং ICA equals to VCA divided by ZCA. মান বসিয়ে পাচ্ছি IAB equals to 500 at an angle 0 degree divided by 10 at an angle 30 degree
পাচ্ছি 50 অ্যাম্পিয়ার at an angle -30 degree. IBC equals to 500 at an angle -120 degree divided by 25 at an angle 0 degree পাচ্ছি 20 অ্যাম্পিয়ার at an angle -120 degree এবং ICA equals to 500 at an angle +120 degree divided by 20 at an angle -30 degree পাচ্ছি 25 অ্যাম্পিয়ার at an angle +150 degree. লোড এন্ডের নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC। নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো। IAB equals to 50 অ্যাম্পিয়ার at an angle -30 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 43.3013 minus j times 25 ampere. IBC equals to 20 ampere at an angle -120 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -10 minus j times 17.3205 ampere এবং ICA equals to 25 ampere at an angle +150 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -21.6506 plus j times 12.5 ampere. মান বসিয়ে পাচ্ছি IA equals to 64.9519 minus j times 37.5 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 75 ampere at an angle -30 degree. IB equals to -53.3013 plus j times 7.6795 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 53.8517 ampere at an angle +171.8014 degree এবং IC equals to -11.6506 plus j times 29.8205 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 32.0156 ampere at an angle +111.3401 degree. একটি ডেল্টা কানেক্টেড লোডের প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZRY equals to 20 plus J times 0 ohm, ZYB equals to 10 minus J times 5 ohm এবং ZBR equals to 15 plus J times 10 ohm. লোডটিকে পাওয়ার সরবরাহ করছে একটি 11 কিলোভোল্ট বাই 0.4 কিলোভোল্ট স্টার ডেল্টা কানেক্টেড ট্রান্সফরমার। লাইন ইম্পিডেন্স গুলো নেগলিজিবল এবং ফেজ সিকোয়েন্স RYB। নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট এবং ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং গুলিতে প্রবাহিত কারেন্ট। এখানে দেওয়া রয়েছে ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিংটি ডেল্টা কানেক্টেড এবং এর লাইন ভোল্টেজ 0.4 কিলোভোল্ট। সুতরাং লোডের লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 0.4 kilovolt, that is equal to 400 volts. এখন লাইন ভোল্টেজ VRY কে রেফারেন্স ধরলে লিখতে পারি VRY equals to VL at an angle 0 degree, that is equal to 400 volts at an angle 0 degree. যেহেতু ফেজ সিকোয়েন্স RYB, লাইন ভোল্টেজ VYB equals to VL at an angle -120 degree, that is equal to 400 volts at an angle -120 degree এবং VBR equals to VL at an angle +120 degree, that is equal to 400 volts at an angle +120 degree
দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZRY equals to 20 plus J times 0 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 20 ohm at an angle 0 degree. ZYB equals to 10 minus J times 5 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 11.18 ohm at an angle minus 26.565 degree. এবং ZBR equals to 15 plus J times 10 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 18.028 ohm at an angle 33.69 degree. একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলোর মান লাইন ভোল্টেজের সমান। সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IRY equals to VRY divided by ZRY, IYB equals to VYB divided by ZYB এবং IBR equals to VBR divided by ZBR. মান বসিয়ে পাচ্ছি IRY equals to 400 at an angle 0 degree divided by 20 at an angle 0 degree পাচ্ছি 20 ampere at an angle 0 degree. IYB equals to 400 at an angle minus 120 degree divided by 11.18 at an angle minus 26.565 degree পাচ্ছি 35.78 ampere at an angle minus 93.435 degree এবং IBR equals to 400 at an angle plus 120 degree divided by 18.028 at an angle 33.69 degree পাচ্ছি 22.188 ampere at an angle plus 86.31 degree. এখন লোড এন্ডের নোডগুলোতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IR equals to IRY minus IBR, IY equals to IYB minus IRY এবং IB equals to IBR minus IYB. আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো IRY equals to 20 ampere at an angle 0 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 20 plus J times 0 ampere. IYB equals to 35.78 ampere at an angle minus 93.435 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 2.1438 minus J times 35.716 ampere এবং IBR equals to 22.188 ampere at an angle plus 86.31 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 1.428 plus J times 22.142 ampere. মান বসিয়ে পাচ্ছি IR equals to 18.572 minus J times 22.142 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 28.8996 ampere at an angle minus 50 degree. IY equals to minus 22.1438 minus J times 35.716 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 42.02 ampere at an angle minus 121.8 degree এবং IB equals to 3.5718 plus J times 57.84 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 57.95 ampere at an angle plus 86.466 degree. যেহেতু ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিংটি ডেল্টা কানেক্টেড, ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্টগুলো হবে লোডের ফেজ কারেন্টগুলোর সমান।
এখানে দেখানো আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডটিকে পাওয়ার সরবরাহ করছে একটি সিমেট্রিক্যাল 230 ভোল্ট 50 হার্জ 3 ফেজ 3 ওয়্যার সাপ্লাই যার ফেজ সিকোয়েন্স ABC। নির্ণয় করতে হবে প্রতিটি ফেজে এবং প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F ইকুয়ালস টু 50 হার্জ। এখন লোড কম্পোনেন্ট গুলোর মান লিখে নিচ্ছি। রেজিস্ট্যান্স R1 ইকুয়ালস টু 100 ওহম এবং R3 ইকুয়ালস টু 30 ওহম। ক্যাপাসিট্যান্স C2 equals to 53 microfarad, that is equal to 53 into 10 to the power minus 6 farad, এবং ইন্ডাকট্যান্স L3 equals to 191 millihenry, that is equal to 191 into 10 to the power minus 3 henry। প্রথমে নির্ণয় করছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স Xc2 equals to 1 upon 2 pi F into C2, মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 53 into 10 to the power minus 6, which is approximately equal to 60 ohm, এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL3 equals to 2 pi F into L3, মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 191 into 10 to the power minus 3, which is approximately equal to 60 ohm। এরপর নির্ণয় করব প্রতিটি ফেজের লোড ইম্পিড্যান্স ZAB equals to R1, that is equal to 100 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 100 ohm at an angle 0 degree। ZBC equals to minus J times XC2, that is equal to minus J times 60 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 60 ohm at an angle minus 90 degree, এবং ZCA equals to R3 plus J times XL3, that is equal to 30 plus J times 60 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 67.082 ohm at an angle 63.435 degree। দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 230 volts। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to VL at an angle 0 degree, that is equal to 230 volts at an angle 0 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স ABC, লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle minus 120 degree, that is equal to 230 volts at an angle minus 120 degree, এবং VCA equals to VL at an angle plus 120 degree, that is equal to 230 volts at an angle plus 120 degree। আমরা নির্ণয় করেছি প্রতিটি ফেজের লোড ইম্পিড্যান্স ZAB equals to 100 ohm at an angle 0 degree, ZBC equals to 60 ohm at an angle minus 90 degree, এবং ZCA equals to 67.082 ohm at an angle 63.435 degree। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজের মান লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC, এবং ICA equals to VCA divided by ZCA। মান বসিয়ে পাচ্ছি IAB equals to 230 at an angle 0 degree divided by 100 at an angle 0 degree, পাচ্ছি 2.3 ampere at an angle 0 degree। IBC equals to 230 at an angle minus 120 degree divided by 60 at an angle minus 90 degree, পাচ্ছি 3.8333 ampere at an angle minus 30 degree, এবং ICA equals to 230
at an angle plus 120 degree divided by 67.082 at an angle 63.435 degree পাচ্ছি 3.4286 অ্যাম্পিয়ার at an angle plus 56.565 degree। লোড এন্ডের নোডগুলোতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC। আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো। IAB equals to 2.3 ampere at an angle 0 degree, কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 2.3 plus j times 0 ampere। IBC equals to 3.8333 ampere at an angle minus 30 degree, কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 3.3197 minus j times 1.9167 ampere এবং ICA equals to 3.4286 ampere at an angle plus 56.565 degree, কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 1.8891 plus j times 2.8612 ampere। মান বসিয়ে পাচ্ছি IA equals to 0.4109 minus j times 2.8612 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 2.8906 ampere at an angle minus 81.8276 degree। IB equals to 1.0197 minus j times 1.9167 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 2.1711 ampere at an angle minus 61.987 degree এবং IC equals to minus 1.4306 plus j times 4.7779 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 4.9875 ampere at an angle plus 106.67 degree। তাহলে আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন কিভাবে প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্ট এবং প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা হয়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।